নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগো মায়া। আশা করি সবাই ভালো আছেন। সবাই খুব খুব ভালো থাকুন। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা খেতে খুব ভালোবাসি, তাই কোনো কিছু না করে শুধুমাত্র ফুড হ্যাবিটকে ফেলেই আমরা শরীরে বিভিন্ন প্রকার যন্ত্রণা থেকে, বেসিক্যালি আর্থারাইটিসের যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবো, আজকে সেই আলোচনাই করব তোমাদের সঙ্গে। তো শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। কেমন আছো জানিও। তা আর্থারাইটিস কি? আর্থারাইটিস হচ্ছে আমাদের একটা জয়েন্ট ডিজিজ। আর এই জয়েন্ট ডিজিজের যেটা হচ্ছে গিয়ে প্রকার হচ্ছে, একটা হলো ইনফ্ল্যামেশন, একটা হলো ডিজেনারেশন। ইনফ্ল্যামেশনের কারণে আমাদের জয়েন্টে ব্যথা হয়, আর ডিজেনারেশন অর্থাৎ ক্ষয়জনিত কারণে আমাদের শরীরে ব্যথা হয়। তো সেই কারণে আমরা কি করব? তো এর সঙ্গে খাদ্য গ্রহণের কি সম্পর্ক? দেখো, আমাদের যাদের বডি ওয়েট বেশি আছে না, বডি ওয়েট বেশি থাকলে কি হয়, হাঁটুর উপরে জোর পড়ে বেশি, তাহলে হাঁটুটা তাড়াতাড়ি ক্ষয়ে যায়। তো বডি ওয়েট কাদের বেশি হয়? বেশি ম্যাক্সিমামই দেখা গেছে যারা বেশি মোটা তাদের ক্ষেত্রে বেশি হয়। আর কি, যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড খাবারের মধ্যে থেকে আমরা পাই। এমন কিছু খাদ্যদ্রব্য আছে যার মধ্যে পিউরিন আছে, পিউরিন ভেঙে গেলে আমাদের ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বেড়ে যায়। তো তার সঙ্গে একটা খাদ্য গ্রহণের সম্পর্ক আছে। তো আজকে শেষ পর্যন্ত শুনতে থাকুন যে খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা কি কি খাবো, কি কি খাবো না, কিভাবে খাবো, সেটাকেই আমরা ব্যাখ্যা করব। প্রথম কথা হচ্ছে, আমরা ব্যথা হলে বা জয়েন্ট পেন থাকলে কি ধরনের খাবার খাবো? আমরা বলি যে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে। ক্যালসিয়ামের ঘাটতি হলে বা ভিটামিন ডির অভাব হলে আমাদের হাড়ের ক্ষয় হয়, এবং তার থেকে আমাদের ব্যথার, সকলেরই ইউরিক অ্যাসিড থেকে হয় এরকম কিন্তু কথা নয়, ক্যালসিয়ামের অভাবে বা ভিটামিন ডির কারণেও হয়ে থাকে আমাদের হাড়। এবং যেহেতু আমাদের এগুলোর জন্য হাড় ভঙ্গুর হয়ে যায়, তো সেই কারণে ওয়েট বেড়ে গেলে এগুলোর উপর চাপ পড়লে একটা পা বেঁকে যায় বা হাড়ের ক্ষয় হয়ে যায়। এটা দেখো, আমাদের ব্যথার দুটো মুখ্য কারণ, একটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আর একটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভের সমস্যা থেকেও আমাদের ব্যথা হয়। তাহলে আমরা আজকে বলবো যে কি কি জাতীয় খাবার তোমরা খাবে আর কি খাবে না, আর সবশেষে বলবো যে প্রতিদিন কোনটা খেলে বা কিভাবে খেলে তোমাদের এই ব্যথা থেকে 7 থেকে 15 দিনের মধ্যে তোমরা ব্যথা থেকে অনেকটাই মুক্তি পাবে, এবং সেগুলোই তোমরা ব্যবহার করতে থাকবে। দেখো, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খাও। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেলে কি হবে? আমাদের শরীরে ব্যথা বেদনা অনেক কম থাকবে, অনেক কম। তার জন্য চিয়া সিড খেতে পারো, আখরোট খেতে পারো, তিসি খেতে পারো। তিসিকে বলা হয় ওমেগা-3 ভান্ডার। আমি যেহেতু নিরামিষের কথা বেশি বলি, আমিষের কথা কম বলি, তাই আমি আমিষের ক্ষেত্রে বলবো যে সামুদ্রিক মাছের মধ্যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড বেশি আছে, তো সেটা অবশ্যই খেতে পারো। ফলমূল খাও, রঙিন ফলমূল খাও। রঙিন বিভিন্ন কালারের ফল পাওয়া যায়, আমাদের এত সুন্দর সুন্দর দেখতে ফল পাওয়া যায়। ব্লুবেরি, ব্ল্যাকবেরি, রোজবেরি, আপেল খাও, কলা খাও, পেঁপে খাও, বেদানা খাও, এগুলো আনারস খাও। এগুলো সমস্ত অ্যান্টি অক্সিডেন্ট আছে, এবং এর মধ্যে ভিটামিন সিও থাকে, যেটা আমাদের হাড়ের ক্ষয় রোধ করে এবং রোগ প্রতিরোধ করে থাকে। বাদামের মধ্যে খেতে পারো, আমন্ড খেতে পারো, চীনা বাদাম খেতে পারো, পেস্তা খেতে পারো, আখরোট একটা বাদাম, আখরোটের কথা তো আগেই বলেছি। তো এগুলো খেলে কিভাবে খাবে? ভিজিয়ে খাবে, অল্প পরিমাণে খাবে, বেশি বেশি নয়, কিন্তু অল্প পরিমাণে নেবে, 2-4টে এরকম করে ভেজাবে। আখরোট যদি একটা দাও, চীনা বাদাম 5-6টা দাও, আমন্ড 2টো দাও, হ্যাঁ, এইভাবে ভিজিয়ে নিয়ে খাবে। তবে হ্যাঁ, যাদের ইউরিক অ্যাসিড বেড়ে আছে, ইউরিক অ্যাসিড জনিত ব্যথা বেদনা, তারা কিন্তু অবশ্যই
সিড জাতীয় জিনিসগুলো খাবে না বা প্রোটিন জাতীয় জিনিসগুলো খেও না, বাকিরা খেতে পারো। বিনস জাতীয় খাবার, এটাও ক্ষেত্রে বলবো যাদের ইউরিক অ্যাসিড আছে তারা না খাওয়াই ভালো। এতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, ফলে কি হয়, নার্ভকে স্ট্রং করে। হ্যাঁ, নার্ভকে স্ট্রং করার ফলে কি হয়, আমাদের ব্যথা বেদনাকে আমরা অনেকটাই কন্ট্রোল করতে পারি। তুমি রাজমা খেতে পারো, ব্ল্যাক বিনস খেতে পারো, চানা যেটাকে আমরা চিকপিস বলি সেটা খেতে পারো। এতে সালফার থাকে, ফলে কি হয়, আমাদের এই যে হাত পা গুলো জ্বালা করে, নার্ভের অনেকের হাত পা ঝিনঝিন করে, জ্বালা জ্বালা করে, অবশ্যই আসে, তারা অবশ্যই এটা খেতে পারো। আর এগুলোর মধ্যে প্রোটিন আছে বেশি। প্রোটিন কি করে, প্রোটিন আমাদের পেশিকে বা মাংস পেশিকে, যেটাকে আমরা মাসল বলি, সেটাকে মজবুত করে। তাই এটাকে অবশ্যই এগুলো খেতে পারো। আবারও রিপিট করে দিই, মনে থাকবে, ইউরিক অ্যাসিড যাদের আছে, এই ইউরিক অ্যাসিডের জন্য যাদের ব্যথা, তারা কিন্তু এগুলো খাবে না। সবুজ শাকসবজি বেশি করে খাও। সবুজ শাকসবজির মধ্যে থেকে আমরা অনেক ভিটামিনস পাই, মিনারেলস পাই, অ্যান্টিঅক্সিডেন্ট পাই। দেখো, পালং শাক আছে, ব্রকলি আছে, লিটুস আছে, বাঁধাকপি আছে। হ্যাঁ, আবারও বলি, আপনাদের মনে প্রশ্ন জাগবে, ইউরিক অ্যাসিড থাকলে তো পালং শাক খাওয়া বারণ। হ্যাঁ, খাবেন না, যেটা খাওয়া বারণ সেটা খাবেন না, বাকি যেটা খাওয়া বারণ নয় সেটা অবশ্যই খান, ভালো থাকবেন। ইউরিক অ্যাসিডের জন্য আমি ভিডিও দেওয়া আছে, যে ইউরিক অ্যাসিডকে কিভাবে কন্ট্রোল করবেন, তো সেটা একবার দেখে নেবেন। তো ইউরিক অ্যাসিড জনিত ব্যথা তাহলে থাকবে না। যখন ইউরিক অ্যাসিড থাকবে না, তখন আবার নিজেকে সুস্থ রাখার জন্য স্বাভাবিক খাওয়া দাওয়া করুন, কিন্তু অল্প অল্প পরিমাণে খান। বাইরে তেলে ভাজা জিনিস বা কোনো জাঙ্ক ফুড বা রেড মিট বা পাকা মাছ, ডিম, এগুলো থেকে এড়িয়ে যাওয়াই ভালো। ব্যথা বেদনা থাকলে, ইউরিক অ্যাসিড থাকুক আর নাই থাকুক, আমি বলবো যে এই যন্ত্রণার সময় বা যে কোনো রোগের সময় একটু আমিষ জাতীয় জিনিস থেকে একটু দূরে থাকবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমাদের দরকার পড়ে, সেই ক্ষেত্রে আপনি খেতেই পারেন, বাকি ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাভয়েড করলে অনেকটা ভালো থাকবেন। যুক্তি তর্ক তো অনেকই থাকে কথার উপরে, তো সেটা আমি একটু ভেঙেই দিলাম আপনাদের। আর যেটা খাবেন, অলিভ অয়েল খান। অলিভ অয়েল আমাদের হাড় ক্ষয়কে প্রতিরোধ করে। এটা আমি অস্টিওপোরোসিসের যে ভিডিও করেছি ওখানে বলেছি যে হাড় ক্ষয় প্রতিরোধের জন্য আপনি অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, এবং একদিনে আপনি 2-3 টেবিল চামচ অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, রান্নায় দিয়ে খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। খেয়েই দেখুন, ভালো থাকবেন। আর সর্ষের তেল বা ঘি, এখন তো ঘি মানে তো অনেক ভেজাল দেওয়া বেরিয়েছে। দেশি খাঁটি ঘি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, কিন্তু ভেজাল দেওয়া অবশ্যই নয়, তাই ভেজাল দেওয়া ঘি খাবেন না। গ্রিন টি খেতেই পারেন, গ্রিন টি খান, বাড়িতে সজনে পাতা ফুটিয়ে খান, সজনে পাতার চা, বিভিন্ন বিষয় দিয়ে চা বানিয়ে খান। গ্রিন টি আপনি কিনে খেতে পারেন, বাড়িতে সজনে পাতা ফুটিয়ে গ্রিন টি বানান, তুলসী পাতা ফুটিয়ে গ্রিন টি বানান, বিভিন্ন যে আমাদের জড়িবুটি আছে বা ঔষধীয় আছে তাই দিয়ে গ্রিন টি বানান। বিভিন্ন মশলা আছে, দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, বিভিন্ন ফুল আছে, অপরাজিতা ফুল থাইরয়েডের জন্য ভীষণ উপকারী, এগুলো দিয়ে আপনারা বানাতে পারেন। তবে হ্যাঁ, যেটা আপনার জন্য দরকার সেটাই বানাবেন। যেটা আমি বললাম, সজনে পাতা দিয়ে বানাতে পারেন, তুলসী পাতা দিয়ে বানাতে পারেন। এটা ভীষণ ভীষণ ভাবে উপকার দেবে আপনাকে। কারণ গ্রিন টি কি উপকার করবে, আপনাদের ওয়েটটাকে লস করার। এবার গ্রিন টি কিন্তু রাত্রিবেলা শোয়ার আগে খাবেন না, সকালে ব্রেকফাস্টে খেতে পারেন, বিকেল বেলা খেতে পারেন। তো রাত্রিবেলা খাবার সময় খেলে এতে ক্যাফিন থাকে, অনেক সময় আমাদের ঘুমের ডিস্টার্ব হতে পারে, তাই এই 2 টাইম খেতে পারে। গ্রিন টি আমাদের ওয়েট লস করাবার জন্য ব্যবহার করা। হ্যাঁ, ওয়েট লস করাবার জন্য গ্রিন টি খাবেন আর বাকি ফুড এন্টার খেতে থাকবেন, সেটা কিন্তু হবে না। সমস্তটাই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি নিজেকে ভালোবাসেন, নিজের শরীরকে ভালোবাসেন, তাহলে আশা করি এটা আপনারা অবশ্যই করবেন। তো দেখুন, কিছু কিছু আমাদের সিডস আছে যেগুলো আমাদের ভীষণ উপকারী, যার মধ্যে প্রচুর ক্যালসিয়াম আছে, ওমেগা 3, আমি বলেইছি তিসির মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো আপনারা কিভাবে খাবেন, তো কি কি খাবেন দেখুন। আপনারা যেটা বলছিলাম, অলিভ অয়েল তো খাবেনই, দেশি খাঁটি ঘি, একটু আগেই বলছিলাম তার ভীষণ উপকার। দেশি খাঁটি ঘি প্রতিদিন 1 চামচ বা 2 চামচ আপনি খেতে পারেন। কিভাবে খাবেন, সকালবেলা খালি পেটে মানে ঘুম থেকে উঠেই জল খাওয়ার সময় নয় কিন্তু,
ঘুম থেকে উঠে 2 গ্লাস গরম জল পান করুন, করে প্রাতঃকৃত্য সারুন, তারপর এসে একটু জল খেয়ে একটু নিন, নিয়ে তারপর আপনি ঘিটা খেতে পারেন, খেয়ে আপনি প্রাণায়াম করুন, এক্সারসাইজ করুন। তো সেই কারণে আপনি কি করবেন, 1 চামচ বা 2 চামচ, 1 চামচই বলি, 2 চামচ পরে বিষয়, 1 চামচ ঘি গরম জলের মধ্যে গুলে আপনি খেয়ে নিতে পারেন, বা 1 চামচ ঘি খেলেন, গরম জলের মধ্যে একটু হলুদ 1 চিমটি বা 2 চিমটি আর 1 চিমটি সৈন্ধব লবণ দিয়ে আপনি সেই জলটা পান করুন, করে নিয়ে এবার আপনি এক্সারসাইজ আসন প্রাণায়াম করতে যান, অথবা রুটিতে মাখিয়ে নিয়ে খান, অথবা ভাতের মধ্যে দিয়ে খান, কিন্তু এটাকে মানে কোন রকম ভাবেই কিছু ভাজা পরোটার মতো ভেজে বা লুচির মতো ভেজে নয়, কিন্তু রুটি বানিয়ে নামালেন, তারপরে ঘিটা মাখিয়ে নিন, ঠিক আছে? তো সবচেয়ে ভালো উপকার পাবে যদি ওই ঘিটা খেয়ে নিয়ে গরম জলে হলুদ আর একটু সৈন্ধব লবণ দিয়ে পান করেন। শুধু একটা দুটো নয়, পুরো এক ভিডিওতে আমি আপনাদের জানাবো যে এই ঘি খাওয়ার উপকারিতা কি। খেয়ে দেখুন, সারাদিনে কিন্তু আর তেল, অন্য কোনো তেল ব্যবহার করবেন না বেশি, যতটা কম করবেন তত ভালো, একটু বয়েলড খাওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন অনেক ব্যালেন্স হবে। কারণ বলে পুরনো ঘি আমাদের কাছে মহৌষধি, আয়ুর্বেদের মহৌষধি বলা হয় পুরনো ঘিকে, পুরনো ঘিয়ের কিন্তু অনেক দাম। আর কি খাবেন আপনাদেরই ব্যথা বেদনায়, বালিতে ভাজা ছোলা নেবেন, ছোলা ছোলা ভাজা একটু নেবেন, দেবেন 12-15টা নিন, 10 থেকে 15টা নিন, নিয়ে চিবিয়ে চিবিয়ে খান, খাবার পরে আপনি একটু আখের গুড় চিবিয়ে খান, তারপর একটু, যদি কারো দুধ খাওয়ার অভ্যাস থাকে তো একটু দুধ খেতে পারেন 1 গ্লাস বা 1 কাপ, অথবা আপনি গরম জল খান, অথবা আপনি যদি মনে করেন গ্রিন টি খেতে পারেন, অথবা লিকার চা যাদের খাওয়া অভ্যেস আছে খান, কোনো অসুবিধা নেই। খেয়েই দেখুন, ব্যথা বেদনাতে কিন্তু অনেক আরাম পাবেন এই ছোলা ভাজাতে। মেথিকে ব্যবহার করুন। মেথিকে কিভাবে ব্যবহার করবেন, সারা রাত 1 চামচ মেথি 1 গ্লাস জলে ভিজিয়ে রাখুন, পরের দিন সকালে সেটা ছেঁকে নিয়ে মেথিটাকে চিবিয়ে চিবিয়ে খান, আর জলটাকেও তার সঙ্গে পান করুন, মেথি জল। এই মেথি জলের মধ্যে এমন এক উপাদান আছে যেটা নার্ভের পেনকে, যেটার জন্য বললাম না নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য পেন হতে পারে, এই নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নার্ভের পেনকে কন্ট্রোল করে হচ্ছে কি মেথি। মেথির আরো অনেক গুণ আছে, তো ব্যথার জন্য কিন্তু মেথি ভীষণ উপকারী। এই মেথিটা ওই দিন না খেয়েও আপনি মেথিটাকে একটু মুড়ে রেখে দিন ভিজে কাপড়ে, অথবা ফ্রিজে রাখতে পারেন, ভিজে কাপড়ে রাখলে ভালো হয়, অঙ্কুর বেরিয়ে যাবে, স্প্রাউট হয়ে যাবে, 2 দিন রাখলে আরেকটু বড় স্প্রাউট হবে, যত স্প্রাউট এটা বেরোবে তত মেথির ভিতরে যে পুষ্টিগুণ আপনি বেশি করে পাবেন। তাই আমি পরের দিনই না খেতে বলে বলবো যে আপনারা অঙ্কুর বার করে নিয়ে খান, আরো অনেক বেশি উপকার পাবেন। হ্যাঁ, বলবেন মেথি তো তেতো, না, মেথি ভেজানোর পরে কিন্তু তার তেতোটা জলে চলে যায়, মেথিটা কিন্তু আর বেশি তেতো থাকে না। তাই নিশ্চিন্ত মনে খান, কোনো অসুবিধা নেই। প্রতিদিন আপনার ব্যথা থাক আর নাই থাক, মেথি আপনি অঙ্কুর বার করে 1 চামচ তো খান, দেখুন খুব খুব ভালো থাকবেন এবং থাকবেন। আর যেটা বলবো, তিসি এবং তিল, তিসি এবং তিল শুকনো কড়ায় বা খোলায় ড্রাই রোস্ট করুন, শুকনো খোলায় ভেজে নিন, ভেজে একটা এয়ারটাইট কৌটোয় রেখে দিন। গুঁড়ো করে রাখতে বলতে পারি, কিন্তু গুঁড়ো করে রাখলে না গুণটা মানে একটু নষ্ট হয়ে যায়, তাই আমি গুঁড়ো করে রাখতে বলি না। দাঁতই আছে তো আমাদের মিক্সি, তো দাঁতেই গুঁড়ো করে নেবেন। প্রত্যেকদিন রাত্রিবেলা খাওয়ার পরে বা শোয়ার আগে 1 চামচ চিবিয়ে চিবিয়ে খান, 1 চামচ বা হাফ চামচ তিসি, হাফ চামচ তিল, যদি একসঙ্গে মিশিয়ে রাখেন তো ভালো, গুঁড়ো করে রাখলে 1 চামচ নেওয়া সুবিধা হবে, নেবেন, অথবা এমনি ভাগ করে নেবেন, 1 চামচও খেতে পারেন, অসুবিধা নেই। 1 চামচ তিসি 1 চামচ তিল, বা হাফ চামচ তিসি হাফ চামচ তিল মুখে দিন, চিবিয়ে 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 খান, খেয়ে একটু গরম জল পান করুন, ভীষণ ভীষণ উপকার পাবেনই। 7 থেকে 15 দিনের মধ্যেই আপনি উপকার পেতে শুরু করবেন। এটা যদি ওই সময় খেতে অসুবিধা, আপনি সন্ধ্যেবেলা খেয়ে নিন, চিবিয়ে চিবিয়ে খেয়ে একটু গরম জল খেয়ে নিন, অথবা দুপুরবেলা খাবার আধ ঘন্টা বাদে খান, কোনো অসুবিধা নেই।
এই যে গরম জলটা খাবেন, এর মধ্যে একটু হলুদ মিশিয়ে নিন, আরো বেশি উপকার পাবেন। তো করেই দেখুন, আপনারা ভীষণ ভালো থাকবেন। কোনো রকম ব্যথা, খাদ্য এইভাবে এক তো খাবার এই যেগুলো বললাম এগুলোকে খান। শুধু বলেছি ইউরিক অ্যাসিড যাদের আছে, যেটা খাওয়া মানা করা আছে খাবেন না। যাদের ইউরিক অ্যাসিড আছে তারা নিজেদেরকে একটু কন্ট্রোল করে নিন, একটু গরম জল পান করবেন, সূক্ষ্ম ব্যায়াম করবেন, জয়েন্ট মুভমেন্ট করবেন, এক্সারসাইজ করবেন, ইউরিক অ্যাসিড তাড়াতাড়ি কমে যাবে। কোন রকম দানা জাতীয় জিনিস খেতে মানা করা হয় তাদেরকে, তো সেটুকু একটু মেনে চলুন। 1 মাসের মধ্যে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। হ্যাঁ, আর ব্যায়াম আপনাকে করতেই হবে, সূক্ষ্ম ব্যায়াম তো মাস্ট করতে হবে। আর একটু গতিময় ব্যায়াম করতে পারলে আরো ভালো হয়, ইউরিক অ্যাসিড থাকবেই না। আর ফ্রিজের জিনিস খাবেন না, গরম জল খাবেন। আর একটা কথা বলবো, যেগুলো খাবেন না, রেড মিট খাবেন না। সমস্ত রকম মিট থেকে বা মাংস থেকে দূরে থাকতে পারলে ভালো হয়। পাকা বড় মাছ খাবেন না। আর যেটা বললাম, যাদের ইউরিক অ্যাসিড আছে তারা পালং শাক, বাঁধাকপি বা সিড জাতীয় জিনিস এগুলো খাবেন না। বাকি আপনারা মোটামুটি ভাবে একটু যেগুলো খাওয়া বারণ সেগুলো বাদ দিয়ে বাকি সবই খেতে পারেন। হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেছি, ডিমের কুসুম খাবেন না। ডিমের কুসুম খাবেন না, মুসুর ডাল খাবেন না, পালং শাক খাবেন না, বিন জাতীয় জিনিস তো বলেইছি খাবেন না, যেগুলো ইউরিক অ্যাসিড বাড়ায়। বাকি ইউরিক অ্যাসিড যাদের নেই তারা এগুলো খেতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো যে এই সমস্ত কারণে আপনারা একটু যে কদিন ব্যথা যন্ত্রণায় ভুগবেন সেই কদিন একটু আমিষ থেকে দূরে থাকুন। নিরামিষ একটু খেয়েই দেখুন না, নিরামিষই তো নিরামিষও তো আমাদের খাদ্য। এবং একটু ফুড হ্যাবিটটাকে যদি চেঞ্জ করে দেন, আপনারা আজীবন ভালো থাকবেন। এবং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এইভাবেই। আর যেগুলো বললাম ব্যবহার করে আপনারা অবশ্যই জানাবেন। বেসিক্যালি শেষের দিকে যেগুলো জানালাম, হ্যাঁ আর একটা বলে নি, আমি বলি না কারণ এটা সহজে সব সব দোকানে পাওয়া যায় না। হালিম দানা বলে একটা দানা পাওয়া যায়, যেটা আপনারা নেট অনলাইনে অর্ডার করলে আনতে পারবেন, পাড়ায় ছোটখাটো দোকানে পাওয়া যায় না। হালিম দানা ওই রকমই তিল তিসি জাতীয় একটু দানা, একটু বড় আকারের। তো এটা যদি আপনারা খান তাহলেও কিন্তু অনেক অনেক উপকার পাবে। তো করেই দেখুন, ভালো থাকুন। ওম শান্তি।